নমস্কার বন্ধুরা, জীবনধারা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাতে চলেছি সয়াবিনের একটা মজাদার নতুন রেসিপি। রেসিপিটা একটু দেখুন, আপনাদের ভালো লাগবে বানিয়ে খেলে। লাগছে সর্ষের তেল, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, টমেটো কুচোনো, আলু ভেজে রাখা আছে, ফ্যাটানো টক দই আছে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সয়াবিন ভেজে রাখা আছে, নুন, হলুদ গুঁড়ো, চিনি, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি এবারে সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। এটাতে দিয়ে দেবো আমি আলু ভেজে রাখাগুলো, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ বাটা দেবো, কুচনো পেঁয়াজটাও দিয়ে দেবো। এটাতে দেবো একটু আদা বাটা, আর একটু দেবো রসুন বাটা। ফ্যাটানো টক দইটাও এটাতে দিয়ে দেবো। খানিকটা সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। এটাতে দেবো একটু নুন, হলুদ গুঁড়ো, এবার দেবো লঙ্কা গুঁড়ো, এবারে দেবো একটু ধনে গুঁড়ো, এবারে একটু দেবো চিনি। এবার এটা আরেকবার একটু ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার এটা 10 মিনিট রেখে দিতে হবে এইভাবে চাপা দিয়ে। আমার কড়া গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো। এটাতে দেবো এবারে তেজপাতা, দেবো গোটা শুকনো লঙ্কা। এবার একটু ভেজে এটাকে হালকা করে লাল করে নিতে হবে। আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে এটাতে আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনের দিয়ে দেবো। হালকা করে নেড়ে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই। 1 মিনিটের মতো একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে আর জল ঢেলে দিতে হবে। হালকা করে আরেকবার একটু নেড়ে নেবো, যাতে কড়ার গায়ে না লেগে যায়। হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আলুটা যেহেতু শুধু ভেজে রাখা, সেদ্ধ করা নয়, আলুটা সেদ্ধ হবে, আর একটু জল দিয়ে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। আমার এটা হয়ে গেছে। এটা একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে আবার একটু আমাকে এটাতে জল দিয়ে রাখতে হবে। আমার কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দেবো, যেহেতু আগে আমি জল দিয়ে চাপা দিয়েছিলাম, আমার সেদ্ধ হয়ে আছে, অল্প একটু জল দেবো। মিনিট 2 মতো ফুটে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাটা হয়ে এসেছে বন্ধুরা। এবারে দেবো আমি গরম মশলার গুঁড়ো, এবারে দেবো আমি সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো। এটা হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে নিয়ে এবার লাভিয়ে নেবো এটা। আপনারা এই রান্নাটা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে।